আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি গুলশান শুটিং ক্লাবে। সেখানে হচ্ছে একটা মেলার মতো হচ্ছে, যেহেতু রোজার দিন এখানে হচ্ছে অনেক রকম খাবারের স্টলও বসেছে, আবার অনেকগুলো মার্কেটের মতো শোরুমও আসছে। আমি, আজান ওর বাবা আমরা তিনজন মিলে এখানে গিয়েছিলাম, যেহেতু আজানের বার্থডে ছিল। আজানের জন্য কিছু খেলনা কেনার জন্য এখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে যেখানে খাবারের স্টল বসেছে সেখানেই গেলাম। যে দেখে যে বিউটি লাচ্ছি আরও নানান ধরনের অনেক রকম মজার মজার খাবারের স্টলগুলাই বসেছে এখানে। তো ভিতরে যে হচ্ছে যে এখানে একটা নবীজিদের বাসার মতো করেছে, বা ওইটা দেখার জন্যই মূলত সবাই যায়। তো এখানে হচ্ছে আমি আবার ভাবাটা কোনো বেশি একটা বড় না, কিন্তু আসলে কিন্তু জিনিসটা দেখতে খুবই সুন্দর, যেহেতু আমাদের নবীজিদের ঘর কেমন ছিল। তারপর হচ্ছে এই যে দেখেন কি সুন্দর জায়গাগুলো, আসলে এরকম তো এখন সচরাচর হচ্ছে দেখা যায় না। ওরা খুবই সুন্দর করে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ওরা বানিয়েছে। তো আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ঠিক অতটুকুই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রায় 7টার মতো রুম হবে, 4টার মতো রুমে হচ্ছে ওরা ডেকোরেশন করেছে খুব সুন্দর করে এখানে। তারপর এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এখানে বসার যে জায়গাটা ছিল, এই জায়গাটা এখানে করেছে। তো দেখতেই পেলেন, আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে বাহিরের জায়গাটা, বাইরে কিন্তু খুবই সুন্দর এখানে স্টল, তারপর হচ্ছে খাবারের দোকান, আবার মানে নিচে বসে খাবার জন্য খুব সুন্দর হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে। তো আমার কাছে এই জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছে। এই মেলাটা সম্ভবত 4 রাত পর্যন্ত থাকবে। আপনাদের কাছেও যে জায়গাটা দেখতে ভালো লাগে, তো আপনারা কিন্তু এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। খাবার আইটেমগুলো বেশ ভালো, যেগুলো যেমন বিউটির লাচ্ছি পুরান ঢাকা ছাড়া পাওয়া যায় না। তো এখানে কিন্তু আপনারা এক জায়গায় গেলে এক ছাদের নিচে আপনারা সব কিছু খেতে পাবেন। তারপর যে সেভ ওয়ে যে আইসক্রিমগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার 1100 টাকা করে বিক্রি করে, সেখানে কিন্তু আপনাদের কেটে কেটে ওরা 150 টাকা পার পিস বিক্রি করে। আর এই ক্যানভাসগুলো যে হচ্ছে বানাচ্ছে, এগুলো কিন্তু ওরা সাথে সাথে বানিয়ে কিন্তু ওরা এগুলো সেল করে। আর খুবই সুন্দর, মাশাআল্লাহ ওদের আর্ট, মানে এত সুন্দর করে যে ওরা আর্ট করতেছে, মানে বিশ্বাসই করা যাচ্ছে না যে এগুলো হচ্ছে হাতে আর্ট করতেছে। তো চাইলে এগুলো কিন্তু আপনারা কিনতেও পারবেন। পাশেরই এটা একটা স্টল আছে যে ওরা এগুলো বানাচ্ছে, এগুলো কিন্তু এখানে সেলও হচ্ছে। তো এখানেও একটা খুব সুন্দর তাঁবুর মতো একটা জায়গা আছে, মানে অনেক ছবি তোলার জায়গা। জাস্ট ভিতরে যে নবীজির ঘরগুলো, ওখানে হচ্ছে আপনারা ছবি তুলতে পারবেন না, বাকি এছাড়া আপনারা যা আছে সব কিছুই কিন্তু ছবি তুলতে পারবেন। তো ওই যে ওই স্টলটাতেই হচ্ছে এগুলো সেল করে। আর এখানে কিন্তু বসে খাওয়ার জন্য অনেক রকম সিস্টেম করা আছে, মাটিতে বসে বা হচ্ছে আপনার গদিতে বসে বা চেয়ারে বসে, একদম আপনারা কিনে কিনে জাস্ট হচ্ছে আপনারা ওখানে খেয়ে নেবেন। আর এখানে একটা দেখেন পুরো সৌদির স্টাইল, এখানে হচ্ছে খেজুর গাছটা দেখেন কি সুন্দর, খেজুর দিয়ে একটা গাছ বানিয়েছে। আর এখানে হচ্ছে ওরা যে খায় গাওয়া বলে, সেটা কিন্তু ওরা এখানে ফ্রি সবাইকে খাওয়াচ্ছে। তো আমিও খেয়েছি, ওটা খেজুর দিয়ে খেতে হয়, মানে একটা অন্যরকম টেস্ট, একদম বাজে যে বলবো সেটা না, খেতে গরম পানির মতো হালকা একটু টেস্ট। আর খেজুর দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আপনারা আমার সাথে এনজয় করেন। আসলে পুরো জায়গাটা কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারাও দেখে নেন।
যে ম্যাঙ্গো স্টিকি রাইস বিক্রি করতেছে সেবওয়ে কোম্পানি, তো একটা নিলাম। আসলে ওরা একটা ম্যাঙ্গো স্টিকি রাইস বলতে একটা ম্যাঙ্গো আইসক্রিম দেয়, আর সাথে হচ্ছে দুধ ভাতের মতো। আসলে এটার কোনো টেস্ট আমার কাছে লাগেনি, মনে হচ্ছে যে আমি দুধ ভাতের ঘরের টেস্ট এর থেকে বেশি ভালো হয়। তো তারপরে কিনেছি, আর কী করবো, খাবার তো নষ্ট করা যাবে না। আজানকে দেখেন মানে ওকে সাদা হচ্ছে ভাত, ম্যাঙ্গো স্টিকি রাইস ও খাবে না, ও শুধু আইসক্রিমটাই খাচ্ছে। ও পুরো আইসক্রিমটা খেয়ে ফেলছে। তো আমরা আর আয়তের বাবার জাস্ট অল্প একটু খালি এটা টেস্ট করা হয়েছে, একদমই টেস্ট না। এটার দাম নিচ্ছে ওরা 150 টাকা করে, যেহেতু আইসক্রিমটা সেল হয় 50 টাকা, ওই হিসেবে এতটুকু একটা রাইস ওরা 100 টাকা দাম নিচ্ছে। আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। পুরোটার দাম 120 টাকা, 100 টাকা হলে কিন্তু ভালো হতো। তো এখানে জাস্ট আমার কাছে জায়গাটা এত ভালো লেগেছে, প্রত্যেকটা টেবিলেই কিন্তু ঠিক এরকম একটা হচ্ছে ফুলের টব দেওয়া। তো জাস্ট আমরা এটাই, যেহেতু ইফতার করে বের হয়েছি, পেটও ভরা ছিল, জাস্ট ওইটার দিকে খেতে ইচ্ছে করেছে দেখে ওইটাই জাস্ট খেয়েছি। তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর আজানের জন্য একটা হচ্ছে খেলনা কিনা হয়েছে, সেটার ভিডিও আসলে নেওয়া হয়নি, যেহেতু বাচ্চা মানুষ কান্না করতেছে, ওইটা নিবেই, তো আমরা দুজনে ব্যস্ত ছিলাম। এখন হচ্ছে বের হয়ে গেলাম। এই যে দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর, শুটিং ক্লাবটা খুব সুন্দর করে ওরা এটা সাজিয়েছে। আর পাশেই কিন্তু হচ্ছে পুলিশ প্লাজা, যে মার্কেটটা গুলশান পুলিশ প্লাজা। তো আপনারা যদি কেউ পুলিশ প্লাজায় আসেন, তো পুলিশ প্লাজার পাশেই আপনারা কিন্তু এই গুলশান শুটিং ক্লাবটা দেখতে পাবেন। তো আমার কাছে সচরাচর যেহেতু এখানে যাওয়া হয় না, এটা বন্ধ থাকে, তো এটা মেলার উদ্দেশ্যে এটা খোলা, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। গেলে কিন্তু মনটা খুবই ভালো লাগে, আমার কাছে দেখে খুবই ভালো লাগে, যেহেতু ইউনিক। আমরা তো এরকম ইউনিক জিনিস ঢাকার আশেপাশে কোথাও দেখতে পাই না, এরকম সৌদি আরবের মতো। খুবই ভালো লেগেছে আমার কাছে। চাইলে কিন্তু আপনারা ওইখানে যেয়ে ঘুরে আসতে পারেন, কেনাকাটা করতে পারেন। সবগুলো কিন্তু পাকিস্তানি স্টলে আছে ওইখানে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।